হুট করে ব্যাগপত্র গুছিয়ে কয়েকটা দিনের জন্য চলে যাচ্ছি ঢাকাতে। সবাই বলে আমি নাকি অনেক বেশি পরিশ্রম করতে পারি, এত বেশি দৌড়াদৌড়ি করি যেটা অনেক বেশি প্রশংসনীয়। আর এই সমস্ত ভালো ভালো প্রশংসা আমার এনার্জিটাকে একেবারে দ্বিগুণ করে দেয়। তো হঠাৎ করে কেন আমাকে বাড়ি ফাঁকা রেখে ঢাকা যেতে হচ্ছে, তো চলেন সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? কয়েকটা দিনের জন্য আমাদের নতুন বাড়ির কাজ বন্ধ রেখেছি, আর এই সুযোগে ভাবলাম ঢাকা থেকে ঘুরে আসি, কারণ সেখানে আমার অনেকগুলো কাজ জমে আছে। তো যে কয়টা দিন থাকবো হিসাব করে সেই কয়টা জামা নিয়ে নিয়েছি, সাথে প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমাদের নতুন বাড়ির বেস ঢালার পর আমি নিজেও একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ ওই দিন এত বেশি পরিশ্রম করা পড়েছে। আর ঢাকাতে কিন্তু এইবার আমার নিজের বিজনেস পারপাস অনেকগুলো কাজ আছে, তো সেগুলো গিয়ে সব কমপ্লিট করতে হবে, কারণ আমার হাতে খুব একটা বেশি সময় নেই। কত দিক যে আমাকে ম্যানেজ করে চলতে হয় সেটার কোনো হিসাবই নেই। এই যেমন নিজেকে ফিটফাট রাখার জন্য আমি সব সময় নিয়ম করে অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি প্রতিদিন সকালে এবং রাত্রে। যারা কোনো রকম ব্যায়াম ছাড়া শুধুমাত্র চা খাওয়ার মাধ্যমে নিজেদের ওয়েটটাকে মেনটেন রাখতে চাচ্ছেন, কিংবা মাসে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন, তারা কিন্তু এই অর্গানিক স্লিমিং টিটা খেতে পারেন। এটা একেবারে অর্গানিক, যে কারণে কোনো সাইড ইফেক্ট নেই। এই চাটা আমাদের শরীরে যে অতিরিক্ত চর্বিটা থাকে সেটা শুষে নেয়। ইভেন এই চাটা খেলে রাতে ভালো ঘুম হয়, পেট পরিষ্কার হয়, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেগুলো দূর হয়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি, যেটা আমি অনেকদিন ধরেই খাচ্ছি এন্ড অনেকবার আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছি। ছেলে মেয়ে উভয়ে চাটা খেতে পারবেন, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। তো যাই হোক, তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আম্মু যেহেতু আগে থেকেই ঢাকাতে আছে, তাই বাড়িটা একেবারে ফাঁকা রেখে আমাকে চলে যেতে হচ্ছে। তবে এমন না যে বাড়িতে কেউ থাকছে না, পাশে কাকিরা আছে, কাকুরা আছে, আর সেই সাথে আমি তো বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগিয়েছি। তাই আল্লাহর উপর ভরসা রেখে এখন বের হয়ে পড়বো। তো বাড়ির যত জায়গায় তালা দেওয়ার দরকার ছিল সব জায়গায় তালা দিয়েছি। আর এই তো এখন আমার ঘরে লাইট ফ্যান সব অফ করে দিলাম। আর ঢাকাতে এবার আমার বেশ অনেকগুলোই কাজ আছে, আমি চেষ্টা করব সেই কাজের ফাঁকে ফাঁকে কিছু অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। আমি একটা জিনিস এখন খুবই মেনে চলি, যে জীবন কিন্তু সব সময় আমাদেরকে সুযোগ দেয় না, কিন্তু যখন সুযোগ দেয় তখন আমাদের উচিত সেই সময়টাকে একেবারে প্রপারলি ইউটিলাইজ করা। তো যাই হোক, বাড়িটা এভাবে ফাঁকা রেখেও যেতে একটু খারাপ লাগছিল। কি আর করব বলেন, বাড়িতে তো আমাদের মানুষের সংখ্যা খুবই কম। তো প্রতিবার ঢাকাতে যাই আমরা একেবারে ভোরের দিকে বের হই, বাট এবার আমি একটু লেট করে বের হয়েছিলাম, কারণ ওই যে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই একটু বেশি সময় ধরে রেস্ট নিয়েছি। আর এবার ঢাকাতে গিয়ে বেশ কিছু কেনাকাটাও করতে হবে নিজের জন্য। আর এই তো এখন ব্যাগপত্র সব টিকিতে ঢুকিয়ে নিচ্ছি। থাকবো তো মাত্র 2-3টা দিন, তারপরও মানে এক লাগেজ ভর্তি কাপড় চোপড় হয়েছে। আমি তো একেবারে দিন গুনে গুনে ড্রেস নিয়েছি, তারপরও কেন জানি না ভর্তি হয়ে গিয়েছে। আর এই তো এখন আমরা আল্লাহর নামে রওনা দিব। তো রাস্তাতে আর তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো মাঝ পথে আমরা একটা ব্রেক নিয়েছিলাম। তো সেখানে একটু মন মতো খাবার অর্ডার করেছিলাম, বাট অতটাও খেতে ভালো ছিল না। তারপরও পেটে ছিল ক্ষুধা, আর এই চিকেন পাকোড়াটার কথা আর কি বলবো, এক্সপ্রেশন দেখে হয়তো বুঝেই গিয়েছেন। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।